আজ আমি আলোচনা করব বাংলার 42টা আসনে কি হতে পারে, কোন স্থানে কোন দল জিততে পারে। মালদা উত্তর বিজেপির হাতে থাকতে পারে, বনগাঁও বিজেপি, ডায়মন্ড হারবারের পিসির ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জি টিএমসি থেকে জিতবে, হুগলিতে বিজেপি, পুরুলিয়াতে বিজেপি, বীরভূমে টিএমসি। দার্জিলিং বিজেপির দখলে, মুর্শিদাবাদ টিএমসির দখলে, বসিরহাট টিএমসির দখলে, হাওড়া টিএমসির দখলে, ঘাটাল থেকে দেব টিএমসির দখলে যাবে, বর্ধমান দুর্গাপুর যাবে বিজেপির দখলে। পরবর্তীতে আছে রায়গঞ্জ থেকে টিএমসি জিততে পারে, কৃষ্ণনগর থেকে জিততে পারে বিজেপি, জয়নগর থেকে টিএমসি, উলুবেড়িয়া থেকে টিএমসি, ঝাড়গ্রাম থেকে টিএমসি, আসানসোল থেকে টিএমসি। আলিপুরদুয়ার বিজেপির দখলে থাকবে, জঙ্গিপুর টিএমসির দখলে, দমদম টিএমসির দখলে, কলকাতা দক্ষিণ টিএমসির দখলে, তমলুক থাকবে বিজেপির দখলে, বিষ্ণুপুর থাকবে বিজেপির দখলে, জলপাইগুড়ি থাকবে বিজেপির দখলে, বহরমপুর থাকবে কংগ্রেসের দখলে, বারাসাত টিএমসির দখলে, কলকাতা উত্তর টিএমসির দখলে, কাঁথি বিজেপির দখলে, পূর্ব বর্ধমান বিজেপির দখলে। কোচবিহার থাকবে বিজেপির দখলে, মালদা দক্ষিণ টিএমসির দখলে, ব্যারাকপুর বিজেপির দখলে। যাদবপুর থেকে জিতবে সায়নী ঘোষ অর্থাৎ যাদবপুরের টিএমসির দখলে, আরামবাগ থাকবে বিজেপির দখলে, বাঁকুড়া থাকবে বিজেপির দখলে। বিভিন্ন বিশেষজ্ঞ দল অনুমান করছে যে বাংলায় 42টা আসনের মধ্যে টিএমসি পাবে 21টা আসন, বিজেপি পাবে 20টা আসন এবং কংগ্রেস পাবে 1টি আসন। এই পরিসংখ্যানটি ছিল সম্ভাব্য, অর্থাৎ এটির ওলটপালটও হতে পারে।